আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিডার, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। জি স্যার, একদম স্পষ্ট স্যার, কন্টিনিউ স্যার। জি জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে। প্রতিদিন আমাদেরকে জুম মিটিং এর আয়োজন করেন এবং সামনে থেকে নেতৃত্ব দেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম যজা দান করুক। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের সাথে পার্টিসিপেন্ট আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে গিয়া আমাদের জন্য এক একজন আইডল। কারণ যারা আহ, যারাই আমাদের সাথে যুক্ত আছেন, প্রত্যেকে ব্যক্তি কিন্তু সফল হওয়ার জন্যই কিন্তু আসছেন। তো সফল হওয়াটা হচ্ছে পরের কথা। যার ভিতরে সফলতার তামান্না আছে, যার ভিতরে ভালো কিছু করার ইচ্ছা শক্তি আছে, সে ব্যক্তি কিন্তু ভালো কিছু জায়গায় সময় দেয়। দেখেন, এই বর্তমান জমানাটা এমন একটা জমানা, এই জমানায় প্রত্যেকটা ব্যক্তি চাইলে তার মন মতো চলতে পারে। হ্যাঁ, আমি যদি একটু মানে মজার ছলে যদি আপনাদেরকে একটু বলি তাহলে বুঝতে পারবেন। এবং আপনারা একটু কমেন্ট করবেন, আমার কথা পার্সোনালি শোনেন কিনা এটা একটু কমেন্ট করবেন। আর একটা মানে মাঝে মাঝে আমাদের একটু উৎসাহ দিবেন। তো আমি যেটা বলি যে ছোটবেলায় কিন্তু প্রত্যেকটা ব্যক্তি আমরা কিন্তু সিনেমা দেখছি। আমার বয়স এখন 28+। তো বিটিভিতে কিন্তু আমরা সিনেমা দেখতাম। তো বিটিভিতে এক সপ্তাহ পরে আপনার একটা সিনেমা হতো, প্রত্যেক শুক্রবার অথবা শনিবার এরকম দুইটা সিনেমা হতো। এবং শুক্রবার যখন সিনেমা হইতো তখন যেই পরিমাণ অ্যাডভার্টিজমেন্ট দিত, 40 মিনিট, 30 মিনিট, 35 মিনিট এক একটা দিত। একটু একটু সিনেমা হয়তো বিশাল বিশাল হলে গিয়ে যেত। তখন আমার ভিতরে একটা চাহিদা ছিল, একটা ইচ্ছা ছিল যে ইস, আমার কাছে যদি এরকমের একটা আয়না থাকতো, এরকম একটা আয়না থাকতো যে আয়নায় আমি যখন যে সিনেমা দেখতে চাইবো, যখন যে গান শুনতে চাইবো, তখন ওই সিনেমাটা চলে আসবে। আজ থেকে 15-20 বছর আগে কিন্তু এটা আমার একটা কল্পনা ছিল, এবং আপনাদেরও অনেকের হইতে পারে এরকম একটা চিন্তাধারা থাকতে পারে। দেখেন, 15 বছর আগের কল্পনা এখন কিন্তু আমাদের বাস্তবতায় রূপ নিছে। 15 বছর আগে আমি কল্পনা করছি যে আমি সিনেমা দেখবো, যেটা যখন যেটা মনে চাইবে, যখন যে গানটা মনে চাইবে, শুধু আমার মনে চাইবে, আর ওখানে আয়নার ভিতরে আমি বলবো এবং আয়নাতে আমাদের ওই সিনেমাটা দেখাবে, ওই গানটা দেখাবে, ওই দৃশ্যটা দেখাবে। আজকে দেখেন স্মার্টফোন এবং ইউটিউব এবং আমাদের সোশ্যাল মিডিয়া এত বেশি ডেভেলপ করছে। আপনি মনে যেটা চাইবে আপনি জাস্ট সার্চ দিবেন। যে আপনি লেখা সার্চ দিতে পারবেন না, আপনি ভয়েস দিয়ে সার্চ দিবেন, আপনার কাছে কিন্তু চলে আসতেছে। তার মানে একটা সময় যেটা আমাদের কল্পনা ছিল, স্বপ্ন ছিল, সেটা কিন্তু এখন বাস্তব। বিশেষ করে আমার ক্ষেত্রে এবং আপনাদের ক্ষেত্রেও এরকমের অনেক কিছু আছে যেটা একটা সময় কল্পনা ছিল, এখন এটা বাস্তব হয়েছে। এটা হচ্ছে যে যুগ পরিবর্তনের সাথে সাথে জীবনে অনেক কিছু পরিবর্তন আসতেছে, যেটা আমরা চাইলেও আসবে, না চাইলেও আসবে। তো এই জন্য যে এই যে মনে করেন একটা সময় ছিল যে আমি যেটা চাই নাই সেটা কিন্তু আমাদের কাছে চলে আসছে। এখন আবার এখন একটা সময় আছে যেটা আমি এখন কল্পনা করতেছি। আমার জন্য হয়তো কল্পনা যে আমি দেশ বিদেশ ঘুরবো, আমি হয়তো আহ, 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 লাখ টাকা, লক্ষাধিক টাকা ইনকাম করবো, আমার একটা টিম টিম থাকবে, শ্রম বা আমার একটা ফেম থাকবে, আমার একটা ফ্যামিলিয়ারিটি থাকবে। শাহিন স্যারকে যেরকম সবাই চিনে, আমাকেও সবাই চিনবে। এই যে এক ধরনের এখন একটা কল্পনা, এই কল্পনাটাও কিন্তু বাস্তবে রূপ নেবে, জাস্ট সময়ের ব্যাপার। আপনারা কি এটা বিশ্বাস করেন কিনা? তো এখন বিষয়টা হচ্ছে যে আসেন এবার আমরা আমাদের মূল টার্গেটে চলে যাই। যে আসলে আহ, আমি এই কথাটা এই জন্য বলছি যে আমরা আশাবাদী। এই দুনিয়ায় যত কিছু হয়েছে, এই দুনিয়ায় যত ভালো কিছু হয়েছে, সবকিছু আশাবাদীদের দ্বারাই হয়েছে। নৈরাশ্য মানুষকে ধ্বংস করে। নৈরাশ্য বুঝেন? মানুষ যেটাই করবেন ওইটার ভিতরে খালি খুঁত ধরবে, এটা হবে না, ওইটা হবে না, এটা দ্বারা তোমার কিছু লাভ নাই, এটা দ্বারা লাভ নাই। এটা হচ্ছে নৈরাশ্যতা। আর আশাবাদী কি? হ্যাঁ, আরে এটা তো সহজ, এটা তুমি পারবে বা আমি পারবো, এটা সম্ভব। যারা আশাবাদী তারাই কিন্তু জীবনকে পরিবর্তন করতে পারে, দুনিয়াকে পরিবর্তন করতে পারে, বিশ্বকে পরিবর্তন করতে পারে। আজকে যিনি প্লেন বানাইছে উনি যখন চিন্তা করছে তখন যদি নৈরাশ্য থাকতো, ইস, উপরে উঠে যদি ঠুস করে পইরা যায় আর লোকগুলো মরে যায়, আমি যদি মরে যাই তাহলে কি হইব? তাহলে যদি ওই রকমেরই হয়তো আজকে আমরা আকাশে উঠতে পারতাম না। আমি মালয়েশিয়াতে আইছি, আমাকে হয়তো মালয়েশিয়ায় আসতেই হয়তো 2 মাস সময় লাগতো নৌকায় করে বা কলা গাছের বেলায় করে ভাসতে ভাসতে আইতে হইতো। এই জন্য আশাবাদী লোক দুনিয়াতে আছে, এবং যারা আপনার পরিচিত বন্ধু বান্ধব আশাবাদী আছে তাদেরকে সব সময় শ্রদ্ধা করবেন,
হয়তোবা ডিরেকশন করে না, কিন্তু আশাবাদী যারা, যাদের ভিতরে আশা আছে, তারাই একসময় বিপ্লব ঘটাবে। তো এখন আমরা এখানে যারা আছি সবাই আশাবাদী। কিসের জন্য আশাবাদী? আমরা জীবনকে পরিবর্তনের জন্য আশাবাদী এবং জীবনকে আহ উত্তম রূপে নিজেকে নিজের মতো করে সাজানোর জন্য আশাবাদী। কারণ এখানে সারা বিশ্বে আমাদের ডিএক্সএন পপুলার টিমে প্রায় 24,000 প্লাস আমাদের মেম্বার আছে, কিন্তু সবাই কিন্তু আসে নাই। যার যার জায়গা থেকে অনেকে হয়তো ব্যস্ততা আছে, অনেকে নিজে অবজ্ঞা করছে, সময় থাকলেও দেখা গেল গুরুত্ব দেয় নাই, কারণ সে আশাবাদী না। আপনি সবার ভিতর থেকে সিলেক্টেড, কারণ আপনার ভিতরে আশা আছে, তার মানে আপনি অলরেডি কিন্তু মনে করেন সফলতার খাতায় নাম চলে আসছে। অলরেডি আপনি স্পেশাল, অলরেডি আপনি আপনার জায়গা থেকে একজন উদ্যমী ব্যক্তি। সুতরাং আজকে যে কথাগুলো বলবো, আমি সম্পূর্ণ কথাগুলো বলবো ওই সমস্ত ব্যক্তির জন্য যারা উদ্যমী এবং উদ্যোগী, পাশাপাশি যারা আসলেই সফল হতে চায়, তাদের জন্য প্ল্যান। এই দুনিয়ায় ধরেন আপনি একটা স্কুলে পোলাপান দেখা গেল যে আপনার ক্লাস করতেছে, যত ভালো স্কুল অত নিয়ম কানুন। হ্যাঁ, দেখবেন যে জুতার রং সবার সাদা হতে হবে, প্যান্ট কালো, শার্ট হতে হবে সাদা, মাথায় টুপি থাকতে হবে, টাইম টু টাইম স্কুলে আসতে হবে। তারপরে সকালবেলা অ্যাসেম্বলি করতে হয়, একদিন অ্যাসেম্বলি না করলে 50 টাকা জরিমানা করে। তো এখন এখন দেখা গেল এই যে মনে করেন কিছু বাধ্যবাধকতা নিয়ম কানুন আছে, এখন এই কারণে যদি আপনি আপনার বাচ্চাকে বা আপনি যদি নিজে স্কুলে না পড়েন, তাহলে লসটা কার হবে? হ্যাঁ, স্কুলে যদি এই কারণে ভর্তি না করেন, দেখেন স্কুলে আপনার ক্লাস চলতেছে, স্যার আপনাকে ক্লাস করাইতেছে, ওদিক দিয়ে ওই স্কুলের মাঠে তো এখন দেখেন একই সময় সমানভাবে ওই টাইমের ভিতরে অনেক পোলাপান মাঠের ভিতরে খেলে, তারা স্কুলের ছাত্র না, তারা হচ্ছে গিয়া ধরেন বাইরের লোক। পোলাপানে ওই সময় মাঠের মধ্যে লাফালাফি করতেছে। আমরা যখন দেখছি, আমরা যখন স্কুলে পড়তাম, আমরা ক্লাস করতেছি, আমাকে স্যারেরা পিটাইতেছে, পড়া নিতেছে, পড়া জিজ্ঞেস করতেছে, ভয়ে কাঁপতেছি। ওই সময় আমাদের বয়সী সেম বয়সী পোলাপান মাঠের ভিতরে খেলা করতেছে, তাদের জন্য কত নিয়ম কানুন নাই। তাদেরকে কিন্তু ওখান থেকে ডাইকাই না স্কুলে বসাইতেছে না, তাদেরকে কিন্তু কোনো ধরনের মারামারি বা স্যারেরা পিটাইতেছে না, কারণ সে ওই স্কুলে যায় না, সে আশাবাদী না, সে বড় হতে চায় না। সুতরাং তার জন্য কোনো চিন্তা ভাবনাও নাই, ওখানে স্যারেরা ছাইড়া দিছে, সে স্কুলের ছাত্র না। আর আমরা যারা আশাবাদী, যারা সফল হতে চাই, হ্যাঁ, এই জন্য স্কুলে ভর্তি হয়েছি, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, শিক্ষক হব, মেট্রিক পাশের সার্টিফিকেট বের করব। এই কারণে আমরা ড্রেস পরছি, টুপি মাথায় দিছি, বই খাতা ব্যাগে করে টানি আনছি, স্কুলের ক্লাসের ভিতরে আছি বৈশা, পড়াশোনা করছি কিন্তু ভুলে গেছি, এই কারণে মার খেতেছি। সুতরাং যারা আশাবাদী, যারা আশাবাদী এবং যারা সফল হতে চায়, তাদের ভিতরে কিছু এরকমের কিছু বেদনাদায়ক বিষয় আসবে। এটা হচ্ছে গিয়ে সফলতা হওয়ার জন্য সিঁড়ি। কথাগুলো ক্লিয়ার কিনা? আপনারা আমার সাথে একমত কিনা? আপনারা কি ছোটবেলায় এগুলো ফিল করছেন কিনা কখনো? যে স্কুলে একই স্কুলে পড়তেছি, কিন্তু যারা মাঠে খেলে তারা স্কুলের ছাত্র না, তাদের জন্য কোনো নিয়ম নাই। যারা স্কুলের ছাত্রছাত্রী, তাদেরকে কিন্তু আপনার স্কুলের ক্লাস টেলাস সবকিছু মেনটেন করার পরেও, পড়াশোনা ঠিক করার পরেও মাইকে দেয়। তো এই জন্য বিষয়টা হচ্ছে যে আমরা এখানে আসছি যারা ডিএক্সএন করে না, যারা ডিএক্সএন এর জন্য পাগল না, যারা সফল হইতে চায় না, তাদের নিয়ে কোনো রুলস নাই, তাদের কোনো কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। তারা তাদের মন মতো চলবে। হ্যাঁ, নাটাইয়ে নাটাইতে দড়ি আছে, ছাইড়া দিচ্ছি, যেদিক খুশি সেদিক যাক, ওটা কোনো বিষয় না। কিন্তু যারা আমরা জীবনকে সুন্দর করতে চাই এবং মানুষকে ভালোবাসতে চাই, 10টা মানুষকে সহযোগিতা করতে চাই, বাংলাদেশকে বিশ্বের বুকে বাংলাদেশের পতাকাকে আমরা উজ্জ্বল করতে চাই, তাহলে আমাদেরকে একটু স্পেশাল ভাবে আহ, 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 একটু কষ্ট সহ্য করতে হবে, বা অনেক বিষয়গুলোকে আমরা যখন স্কুলে যখন পড়াশোনা করছি যে রকমের হয়, ওই রকমের আমাদেরকে একটু নিয়মতান্ত্রিক সময়ের ভিতর থেকে জীবনটাকে পার করতে হবে। এই জন্য কি আমরা রেডি আছি কিনা? উই আর রেডি ফর দ্যাট। আমরা কি এই জন্য রেডি কিনা? যারা রেডি আছেন তাদের জন্য আজকের সেশন ইনশাআল্লাহ। যে আপনারা একটু কমেন্ট করবেন আপনারা রেডি কিনা। এবার আসেন যে আমরা আজকে আসছি মান্থলি প্ল্যান নিয়ে, মান্থলি বা মাসিক পরিকল্পনা নিয়ে। হ্যাঁ, আমাদের মাসে কি পরিমাণ কাজ হবে, বা প্রত্যেক মাসে আমরা কি করব না করব, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো।
তো এর আগে আমি একটু আপনাদেরকে এখানে দেখতে চাই, একেবারেই নতুন এখন পর্যন্ত ডিএক্সএন এ জয়েন হয়েছেন বা কোনো প্রোডাক্ট কিনেন নাই, অথবা দেখা গেল যে নিউ ডিস্ট্রিবিউটর হয়েছেন, ডিএক্সএন সম্পর্কে কোনো ধারণা নাই, এই রকমের যদি কেউ থাকেন আপনারা কমেন্ট করবেন যে আমি একেবারে নিউ। আর যারা পুরাতন আছেন আলহামদুলিল্লাহ, স্টার এজেন্ট অথবা যারা অলরেডি বিজনেস করেন, পয়েন্ট কমপ্লিট করেন, নিজের প্রোডাক্ট নিজে পারচেস করেন, তারাও একটু বলবেন যে আমি পুরাতন বা আমরা ওল্ড। তাহলে আমরা নতুন কয়জন এটা আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। তো এবার আসেন যে আমি মান্থলি মার্কেটিং প্ল্যান বা মান্থলি আমাদের আহ যে আমাদের নূর মোহাম্মদ ভাই একেবারে নিউ, যে ওয়েলকাম লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পপুলার ফ্যামিলিতে। ইনশাআল্লাহ। তো আমাদের একজন নতুন ভাই পাওয়া গেছে, পাশাপাশি যারা পুরাতন আছেন একটু মনোযোগ দিয়ে, আমি মাত্র 30 মিনিট সময় নেব, প্রত্যেকটা কথা আমি একদম মাইপা মাইপা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যেটা আপনার জীবনের বা আপনার বিজনেসের মোড় ঘুরাই দেবে ইনশাআল্লাহ। তো এবার আসেন মান্থলি যে প্ল্যান, আমরা যে কাজগুলো করব, আমাদের ব্যক্তিগত যে কাজগুলো করব, এখানে দুই ধরনের কাজ আছে। আমরা যারা ডিএক্সএন ব্যবসা করি, আপনারা জানেন যে ডিএক্সএন বিজনেসটা হচ্ছে গিয়া আহ, আহ, আপনার দুই ধরনের কাজ থাকে, একটা হচ্ছে পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ, আর একটা হচ্ছে টিমের কাজ। হ্যাঁ, এটাকে আমরা বলি হলো গিয়া আপনার টিম ভিত্তিক কাজ। যারা পার্সোনাল কাজকে বা যারা নিজে সচেতন, তারা টিমকেও সচেতন করতে পারে। তাহলে আমি আজকে বিজনেসটাকে দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে নিজের কাজ, আর একটা হচ্ছে টিমের কাজ। যাদের টিম আছে তাদের টিমের কাজও করতে হবে, আর যাদের নিজের যে কাজটা এটা নিজেরও করতে হবে। তো নিজের কাজ এবং টিমের কাজ, দুইটা কাজ সম্পর্কে আপনি যখন ক্লিয়ার হবেন, তাহলে আপনি একেবারেই মনে করেন যে বিষয়টা স্পষ্ট হবে এবং কাজ করতে সহজ হবে। আমরা যাই করি না কেন, আমাদের ব্যক্তিগত কিছু কাজ আছে যেটা একবারেই নিজের, যেখানে আর অন্য কেউ হাত দেয় না। ডিএক্সএন এর বাইরে মানুষ হিসেবে আমাদের ব্যক্তিগত কিছু কাজ আছে, যেমন ধরেন রাত্রে ঘুমানোটা। হ্যাঁ, আমি কখন ঘুমাবো এটা কোনো কোম্পানি নির্ধারণ করে দেবে না, এটা কোনো বস নির্ধারণ করে দেবে না, এটা আমাদেরকে কেউ নির্ধারণ করে দেবে না, এটা আমার ব্যক্তিগত। আমি যখন সময় পাইছি আমি রাত্রে কয়টায় ঘুমাবো বা আমার ঘুমের টাইম কতটুকু হবে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ইচ্ছা। খাবারের বিষয়টা, আপনি কি খাবেন বা আমি কি খাবো বা কয় বেলা খাবো, কতটুকু খাবো, এটাও কিন্তু কেউ আপনাকে জোর জবরদস্তি করবে না বা কেউ নিষেধ করবে না। হ্যাঁ, ডাক্তাররা নিষেধ করে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে ইচ্ছা অনিচ্ছার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু খাবেন কি খাবেন না। তার এগুলো হচ্ছে নিজের কাজ, ঠিক আছে। আর যখনই আমরা চাকরি করি সেখানে কোম্পানির কিছু কাজ থাকে। হ্যাঁ, যেমন সকাল 8টায় যদি আমাদের ডিউটিতে যাওয়া লাগে, এটা কোম্পানির কাজ, আমাকে মনে চাইলেও করতে হবে, মনে না চাইলেও করতে হবে, আমার কাছে ভালো লাগলেও করতে হবে, ভালো না লাগলেও করতে হবে। তাহলে এটা হচ্ছে যে আরেকজনের কাজ, এটা কোম্পানির কাজ অথবা বসের কাজ অথবা চাকরি যেখানে করি অথবা বিজনেস যেটা করি ওইটার কাজ, ওটা আমার বাধ্যতামূলক করতে হবে। আর নিজের কাজ যেটা, এখানে কিন্তু কিছু এটাও আমার ব্যক্তিগত। তো এই জন্য বিষয়টা হচ্ছে যে নিজের কাজগুলা কি কি, ডিএক্সএন এ আমরা কি কি নিজের কাজ যেখানে আমাকে কেউ কইরা দেবে না। যেমন ধরেন আপনি বাজার করতে যাবেন হাইটা, আপনার পায়ে আপনি হেঁটে যাবেন, এখানে কিন্তু কেউ আইসা আপনাকে হাইটে নিয়ে যাবে না। আমি এবং আমি এবং ধরেন আপনি, এখানে আমাদের সাথে আমাদের পাটোয়ারি ভাই আছে, ধরেন সাপোজ আমার সাথে যে হোস্ট আছে, দুজনে মিলে হাঁটলাম, হাইটা আমি বাজারে যাব, আমার পায়ে আমি যাব, তার পায়ে সে যাবে, আমি কিন্তু তাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, কোলে করে নিতে পারবো না, এটা সম্ভব না। সে যদি ইচ্ছা পোষণ করে সে আমার সাথে হেঁটে যাবে, দোকানে হেঁটে যেতে হবে। হ্যাঁ, তার একটা বাজারের ব্যাগ আমি হয়তো নিয়ে নিতে পারি যে ভাই আপনার কষ্ট হয়, একটা ব্যাগ আমাকে দেন, আল্লাহ তাআলা আমাকে শক্তি দিছে। কিন্তু তার নিজের কাজ কোনটা, তার পায়ে হাইটে ওই পর্যন্ত যেতে হবে, এটা তার পাও দিয়ে যাবে, এটা আমার পাও দিয়ে যাওয়া সম্ভব না। কথাটা ক্লিয়ার কিনা? যেটা তার পা, মানে নিজের পা ইউজ করে যেতে হবে, সে যদি থেমে যায়, আমরা হাঁটতেছি সে মাঝখানে গিয়ে থামে যায়, ভাই আমি, আমার কাছে ভালো লাগে না, আমি থামে গেলাম, এবং আমি যদি হাঁটতে থাকি, এইটা বিষয়টা পর্যন্ত কি হয়, আমি এবং সে একত্রে হাঁটা শুরু করছি, সে মাঝখানে গিয়ে থাইমা গেল, আমি চলতেছি, সে কি জায়গা মতো আছে না পিছিয়ে পড়ছে? সে কিন্তু আমার সাথে নাই, সে কিন্তু পিছনে পড়ছে, ওই জায়গায় দাঁড়াইয়ে থাকছে, মানে ওই জায়গা মতো নাই, সে পিছিয়ে গেছে। এটা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় সায়েন্স, ফিজিক্স। এটা নিয়ে এটা এইটাকে কোনোভাবেই আপনি চেঞ্জ করতে পারবেন না, ম্যাথমেটিক্যাল ভাবে, সায়েন্স দর্শন যেটাই বলেন না কেন, এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আপনার ব্যক্তিগত পাও দিয়ে হাইটে
যেতে হবে, ওখানে আমার কোনো কাজ নাই, ওটা আমি করতে পারবো না। তাহলে এই রকমের কিছু বিষয় আছে যে আমাদেরকে ব্যক্তিগতভাবে কিছু কাজ করতে হবে, যেই কাজ কোনো লিডার করবে না, কোনো আপলাইন করবে না, কোনো বস করে দেবে না, এটা সম্পূর্ণ আমার। তাহলে ডিএক্সএন বিজনেস করার ক্ষেত্রে যেইগুলো ব্যক্তিগত কাজ আছে এর ভিতরে এই কাজগুলোকে আপনি আগে বাছাই করবেন যে ব্যক্তিগত কাজ কি কি মাসের শুরুতে, যেটা আবার করাই লাগবে সেটা শুরুতে করে ফেলাইবেন। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের মাসে প্রোডাক্ট পারচেস করতে হয়, পিবি মেনটেন করতে হয় প্রত্যেক মাসে, পিবি মেনটেন করতে প্রোডাক্ট পারচেস করতে হয়। তাহলে যেই প্রোডাক্ট গুলা আমি আহ, 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 বাইরে ইউজ করি, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, যে প্রোডাক্ট গুলো আমি বাইরে ইউজ করি ওইগুলা আমি এখন থেকে ডিএক্সএন এ করবো। এইটা আমার ব্যক্তিগত কাজ। লিডারের প্রোডাক্ট নিজে ইউজ করে আপনার স্বাদ দিয়ে দিতে পারবো না। আমি প্রোডাক্ট ইউজ করছি, আমার স্বাদ কিন্তু পাটোয়ারি পাবে না, ফরিদ পাটোয়ারি পাবে না, আমার স্বাদ আমি পেয়েছি। তাহলে এটা আমার ব্যক্তিগত একটা পার্সোনাল কাজ। এই কাজকে আপনি কখনো কাউরে দিয়ে করাইতে পারবেন, এটা নিজের। সুতরাং এটা এইখানে কোনো মনে করেন যে অল্টারনেটিভ নাই, অল্টারনেটিভ নেই, মানে এখানে কোনো বিকল্প নাই, যেটা বিকল্প নাই এটা আমার করিয়া লাগাইতে, এটা আমার নিজের কাজ, এটাকে দেরি করা যাবে না, এটা আমি কইরা ফেললাম। হ্যাঁ, এবার আসেন যে ভাইয়া আমার কাছে এই 100 পিবি করতে বা প্রথমবারে এতগুলো প্রোডাক্ট পারচেস করতে আমার জন্য একটু কষ্ট হয়। এবার আসেন যে কষ্টটা কিভাবে লাঘব করা যায়, এই জন্য লিডারের সাথে পরামর্শ করতে পারেন, কিন্তু এটাকে বাদ দেওয়া যাবে না। বিষয়টা বুঝছেন কিনা? আপনি ধরেন কোম্পানিতে আপনি চাকরি করেন, ঠিক আছে? তাহলে ওই কোম্পানিতে আপনাকে যে কাজ দিছে ওই কাজ আপনি করতে পারেন না, এই জন্য আপনি কিন্তু মানে কষ্ট হইতেছে, শ্রম বেশি হইতেছে, এই জন্য কিন্তু আপনি কাম ছাইড়ে দিবেন না বা দেশে চলে যাবেন না। যেমন মালয়েশিয়াতে অনেকে আছে যে কাজ কষ্ট হচ্ছে এই জন্য কিন্তু দেশে চলে যায় না, কোম্পানির বসের সাথে লিয়াজু কইরা কিছু টাকা খাওয়াইয়া, চা পানি খাওয়াইয়া, রেড বল খাওয়াইয়া, অথবা ভালোবাসা দিয়া ওই সেক্টর থেকে আর এক সেক্টরে যায়, যে লিডার ভাই বা বস আমার একটু আর আলাদা একটা সেক্টরে কাজে দেয় যেখানে সহজ হয়। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে লিডার বা ভাই বা বস, আমি এই কাজটা আমার জন্য কঠিন হইতেছে, এটা সহজ কেমনে করা যায়, এইটাকে বাদ দেওয়া যাবে না। এখন সহজ কেমনে করা যায়, এই জন্য মনে করেন যে আপনি লিডারের সাথে পরামর্শ করবেন। তাহলে আপনার প্রাথমিক পর্যায়ে কাজ হচ্ছে গিয়া আপনার নিজের প্রোডাক্ট নিজে ইউজ করা। তাহলে প্রত্যেক মাসে তো আমার টুথপেস্ট লাগে, তাহলে আমার যে টুথপেস্টটা লাগে ওটা আমি আর বাইরে থেকে নিব না, ডিএক্সএন থেকে। আমার যে সাবানটা লাগে ওটা আমি বাইরে থেকে নিব না, ডিএক্সএন থেকে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। মান্থলি প্ল্যানের প্রাথমিক কাজ হচ্ছে গিয়া আপনি আপনার প্রোডাক্ট গুলা নিজেরটা নিজে আগে ইউজ করেন। সেকেন্ড হচ্ছে গিয়া, যেহেতু আমরা বিজনেস করব, ব্যবসা করব, বড় হব, এখন বিজনেস করলে ব্যবসা করলে বড় হইলে নিজের কাজ নিজে করলে বা নিজের খাওয়া নিজে খাইলে তো আপনার মনে করেন যে বড় হওয়া যাবে না। এটা তো আমার বেসিক, এটা করাই লাগবে, আমার খাইতেই হবে। এর বাইরে কাজ হচ্ছে গিয়া আমাকে আরো মার্কেটিং করতে হবে, আরো মানুষকে এর সাথে সম্পৃক্ত করতে হবে, এর সাথে যুক্ত করতে হবে, এর সাথে অ্যাড করতে হবে, যাতে কইরা আমার 1-এ 10 হয়। তাহলে আমার সেকেন্ড প্ল্যান হচ্ছে কি আমাকে ইনভাইট করতে হবে। মান্থলি ইনভাইট কে আপনি একটা টার্গেট নেবেন, কারণ কাজের ভিতরে যদি টার্গেট না থাকে তাহলে আপনি কখনো এখান থেকে আপনার সফলতা নিয়ে আসতে পারবেন না। তাহলে আপনি যেই রকমের আপনার সাকসেস মানে আপনার যতটুকু সম্ভব, আপনি যতটুকু বুঝেন, আপনার ব্যক্তিগত, আপনি ধরেন আজকে আমি কথা বলছি, কথা বলার শেষ করে আপনি আপনার ইমিডিয়েট যে আপনাকে জয়েন করেছে তাকে ফোন দিতে পারেন যে আমি এই মাসে কি কতটুকু পরিমাণ কাজ দিলে আমার জন্য সহজ হবে। আমি যদি 10টা নিউ জয়েনিং করাই, এটা নিলে ভালো হবে, 10টা নিউ জয়েনিং অথবা আপনি 20টা নিউ জয়েনিং প্লাস আমার পয়েন্টের টার্গেট 5 জনকে দিয়ে আমি 100 পিবি করাবো বা কার্ড অ্যাক্টিভ করাবো। এইটা হচ্ছে আপনি একটা টার্গেট নেবেন, নিয়ে আপনি ওটাকে খাতায় লিখবেন। এই মাসে, এই অক্টোবর মাসে, যেহেতু আজকে 1 তারিখ, আপনি আজকে 1 তারিখ, আপনি এখন
প্রথমে কাজ হচ্ছে যে 1 থেকে 3-4 তারিখ বা 5 তারিখের মধ্যে আপনার নিজের পার্সোনাল পয়েন্ট যেগুলো প্রোডাক্ট গুলো কিনা লাগে ওগুলো কিনে ফেলবেন। সেকেন্ড অপশন হচ্ছে গিয়া আপনি এই মাসে কয়জনকে জয়েন করাবেন, কয়টা মেম্বারকে আপনার সাথে যুক্ত করবেন, বা কয়জন বিজনেসম্যানকে আপনি তৈরি করতে চান। এই জন্য আপনি একটা টার্গেট নেন, এটা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যেটা পারবেন, আপনার মনে হয় যেটা আপনি সাহস করেন যে ভাই আমি যদি একটু চেষ্টা করি তাহলে মনে হয় 10টা লোক জয়েন করাইতে পারবো বা 20টা লোক জয়েন করাইতে পারবো। তাহলে আপনি জাস্ট টার্গেট টার্গেট যে ইটা আছে, জয়েনিং অথবা টার্গেট যে কাস্টমারের ইটা আছে, ওখানে আপনি 20 লেখা দেন যে 20 জন আপনার টার্গেট। পাশাপাশি আপনার মাস শেষে কি পরিমাণ সেল করতে চান, কতটুকু পরিমাণে। হ্যাঁ, 20 জনকে যে আপনার টার্গেট, 20টা লোকের আমি জয়েন করাবো, তাহলে আমি নিজে পার্সোনাল কিছু প্রোডাক্ট কিনবো। এই 20টা লোকের ভিতর থেকে তো মিনিমাম 5টা লোকে 100 পিবি করবে। তাহলে আপনি 5 জন আগে পুরানো যদি কিছু থাকে মেম্বার, তো পুরাতন লোকের সাথে আরো 5 জন মিলে যে আমি 1000 পয়েন্ট করবো, অথবা 10টা লোকের আমি কার্ড অ্যাক্টিভ করাবো। এটা একটা টার্গেট নেন। তাহলে প্রথমে আপনি নিজে প্রোডাক্টটা পারচেস করছেন, 10টা বা 20টা লোকের আপনি ইনভাইট করবেন, সেই টার্গেটটা নেবেন এবং ওইখানে কাজ করবেন যে এই লোকগুলারে আমি কিভাবে আমাদের সাথে আইসা পজিটিভ করব। এই জন্য আপনি আর একটা টার্গেট নেবেন, সেটা হচ্ছে যে 20 জনকে জয়েন করাইতে গেলে আপনাকে দাওয়াত দিতে হবে মিনিমাম। 20 জনকে জয়েন করাইতে 3 জনকে দাওয়াত দিলে মনে করেন আপনার একজন জয়েন করে, সাপোজ 3 জনকে দাওয়াত দিলে, তাহলে 20 জনকে দাওয়াত দিলে 20 জনকে জয়েন করাতে আপনাকে 60 জনকে দাওয়াত দিতে হবে। এখন এই 60 জনকে কোথায় পাবেন? এখন কি আপনি সোশ্যাল মিডিয়ায় খুঁজবেন, না আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির লোক দিয়ে খুঁজবেন, নাকি বাজারে দেখা গেলো যেদিন ছুটি পান ওই দিন বাজারে গিয়ে 2-4টা লোকের সাথে আলাপ করবেন? এটা আপনার এরিয়া অনুযায়ী বা আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার পদ্ধতি অনুযায়ী আপনি এটা করবেন। এবং এটাকে ভাগ করে নিয়ে আসবেন সপ্তাহে সপ্তাহে। যে ধরুন 20 জনকে করলে তাহলে আমাকে 5 জন করে প্রত্যেক সপ্তাহে কানেক্টেড করাইতে হবে। তাহলে সপ্তাহের কাজ সপ্তাহে যদি করতে পারেন তাহলে দেখবেন একদম ইজি, আপনাকে মাস শেষে কোনো কষ্ট নাই, আপনার টার্গেট ফিল আপ হয়ে গেছে। যদি 100% নাও হয়, দেখা গেল যে আপনার 50% হয়ে গেছে, 50% কি 70%, 60-70% হয়ে যাবে। তাহলে এই জন্য বিষয়টা হচ্ছে যে আপনি প্রথমে টার্গেট নেবেন হচ্ছে গিয়ে নিজেরটা নিজে, যেখানে কারো হাত নাই, ওটা আপনার ব্যক্তিগত, এখানে কারো পরামর্শের দরকার নাই, বুদ্ধির দরকার নাই, যেটা নিজে করতে হবে। এখানে আমাদের আরেকটা বিষয় আছে, নতুন ভাইদেরকে যারা আছেন, হ্যাঁ, অথবা যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন না, তাদেরকে আমি কিছু ব্যক্তিগতভাবে কিছু পরামর্শ বা আমি ব্যক্তিগত জায়গা থেকে কিছু বলি। যেমন ধরেন, অনেকে আমরা যখন বলি তখন অনেকে আছে যে আমার ভাইয়ের সাথে একটু আলাপ করি, বন্ধুর সাথে, অথবা বাবা মায়ের সাথে একটু আলাপ করি। এখানে বিষয়টা হচ্ছে ভাইয়া যে আপনার জীবন আপনার কাছে। এখন আপনি যে বিজনেসটা করবেন, কিছু প্রোডাক্ট কিনবেন, আপনি এখন যে প্রোডাক্টটা কিনতেছেন, যে টুথপেস্টটা কিনতেছেন, এটা কি ফ্যামিলিতে আলাপ করে করেন? এটা কি আপনার বন্ধুর সাথে আলাপ করে কিনেন? একটা পারফিউম কিনবেন, এটা কি বন্ধুরে বলেন যে এই পারফিউমটা কিনবো কিনা, বা আব্বার কাছে ফোন দেয় যে আব্বা আমি এই পারফিউমটা কিনবো কিনা, অথবা আমার পরিচিত মামা চাচার কাছে কি আমি বলি? তাদের ভিতরে কি এখন আমি এই বিজনেসটা করব, আমি একটা সিদ্ধান্ত নিব, এই বিজনেস সংক্রান্ত, এই বিজনেস রিলেটেড যারা বোঝে অন্তত পক্ষে তাদের সাথে আমার কথা বলতে হবে। যারা একদম টোটালি জানেই না, ধরেন আপনি মনে করেন যে আপনার সন্তানরে অঙ্ক টিচার দিবেন, কারণ সে অঙ্কে কাঁচা, অঙ্ক বোঝে না, তাহলে আপনি অঙ্কের একজন শিক্ষক তার জন্য নিয়োগ করবেন, প্রাইভেট পড়াইবেন। এখন যে বাংলার শিক্ষক অথবা ইসলামের ইতিহাস পড়ায়, অথবা দেখা গেল যে সমাজ বিজ্ঞান পড়ায়, তার কাছে কি আপনার সন্তানরে আপনি অঙ্ক শিখতে দিবেন টাকা খরচ করে? সে যত নাম করায়, ধরেন সে ইতিহাসের উপরে স্বর্ণ পদক প্রাপ্ত, ইতিহাস বিষয়ে বা হিস্টোরিতে সে বিভাগীয় হেড, তার কাছে কিন্তু আপনি আপনার সন্তানরা কিন্তু অঙ্ক শিখতে দিবেন না। অঙ্ক শিখতে তার কাছে দিবেন যে সায়েন্সে বা ম্যাথমেটিক্সে উপরে তার যা দক্ষতা আছে।
তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি এই বিজনেসটা সম্পর্কে আমি আমার কোনো পরিচিত লোকের জিজ্ঞেস করি, সে কি এই বিজনেস সম্পর্কে অবগত কি না, এটাকে আমি আগে ফিল করছি, তাহলে আমার প্রথম সিস্টেমটাই তো ভুল, ঠিক না? বিসমিল্লাহ যদি ভুল হয়, যা হইবে তাই তো ভুল। এই জন্য বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথম যারা নতুন আছেন, আমি আপনাদেরকে বলি, আপনারা যেহেতু জয়েন হয়েই গেছেন, সিদ্ধান্ত নেওয়া এবং কাজ করার ক্ষেত্রে আপনি তাদেরকেই জিজ্ঞেস করবেন। যদি ধরেন যে আপনাকে জয়েন করেছে তাকে আপনার কাছে ভালো লাগে না, বা হইতে পারে ওনার কথায় একটু আপনি গোজামিল পাইছেন, বা মানে 19-20 পাইছেন, সাপোজ। মানুষ তো আমরা, আমি আমি তো একজন ব্যক্তি, আমি তো ফেরেশতা না। কথার ভিতরে হয়তো আপনি একটু গোজামিল পাইছেন, এখন আপনার ভিতরে হয়তো একটু সন্দেহ আসছে। আপনি যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে গিয়া, আপনি আরেকজন বিশেষ ব্যক্তি যারা ডিএক্সএন এ সফল, আপনার টিম বাদে অন্য টিমের একজন লিডারকে প্রশ্ন করেন। গ্রুপে অনেক লিডার আছে, ওটা গ্রুপ বাদ দেন, আপনি একটু ইউটিউবে গিয়ে দেখেন, ইউটিউবে গিয়ে দেখেন, অথবা আপনি প্রয়োজনে একদিন, আপনি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখতেছেন, প্রয়োজনে একদিন গাড়ি ভাড়া দিয়ে একটা অফিসে আসে, আইসা কিছু লোকের সাথে কথা বলে দেখেন, যারা নতুন, এদেরকে বলছি। একটা দিন যেমন আমি এখন ডিএকশন থেকে, ধরেন শাহিন স্যার আমাদের দেশে চলে গেছে, সে ডিএকশন থেকে লাখ 2-3 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা ইনকাম করে। তাহলে সে তো শুরু করছিল জিরো থেকে। তা আপনিও তো একসময় 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করবেন, তাহলে প্রথমে একটু বোঝার জন্য একটু গাড়ি ভাড়া খরচ করে আসেন একটা দিন, ই কইরা। কিন্তু আমরা তখন বলি যে আমাদের আজকে রান্নার ডেট, আজকে এক বন্ধুরে কথা দিছে ওখানে যাব। আপনার জীবন তো কোনো বন্ধু গুছাইয়ে দেবে না। রান্না কইরা, আমাদের হারুন স্যার অনেক বলে যে আপনি জীবনে রান্না কইরা ভালো ভালো মুখরোচক মুখরোচক খাবার আজীবন খাইতে পারবেন, সিদ্ধান্ত যখন তখন নিতে পারবেন না। এই জন্য আমরা একটা সায়েন্সে একটা মানে একটা ইয়ে আছে যে সেন্স অফ প্রায়োরিটি, কোনটাকে আমরা প্রায়োরিটি দেবো, এই সেন্স যার ভিতরে থাকবে সে সফল। প্রায়োরিটি, সেন্স অফ প্রায়োরিটি বলে এটাকে। তাহলে আমাকে সেন্স অফ প্রায়োরিটিটাকে আমাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, যে আমি কোনটাকে প্রায়োরিটি দিব, কোনটাকে সর্বাপেক্ষা আগে রাখবো। ঠিক আছে? তো এই জন্য ইনশাআল্লাহ, তাহলে আমার ব্যক্তিগত যে কাজ, যেখানে আমার অন্য কেউ করে দিবে না, যে কাজটা অন্য কারো হাতে নাই, যেটা আমার হাতে, এই কাজটাকে আপনি কন্ট্রোল করেন। যেমন বলে না, ওই যে আল্লাহ রাসূল বলছে না, যে আমার উম্মতের ভিতরে যে তার দুই চোয়ালের মাঝখানের অংশ এবং দুই ডানের মাঝখানের অংশের হেফাজত দায়িত্ব নেবে বা জিম্মাদারি নেবে, আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়েছি। হাদিস পাইছেননি আপনারা? সহিহ হাদিস কিন্তু এটা। যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের যে জায়গা, টিপটা, ঠোঁট, এবং দুই রানের মাঝখানের যে জায়গা, লজ্জার স্থান, এই দুইটা জায়গার যে দায়িত্ব নিবে, নিজের দায়িত্ব মানে নফসের দায়িত্ব যে নিবে, তার জান্নাতের দায়িত্ব আল্লাহ রাসূল নিছে। ঠিক একই ভাবে আপনার ব্যক্তিগত কাজের, ব্যক্তিগত যেটা দরকার, যেখানে আর একজন, আর কোনো লিডারের হাত নাই, কোম্পানির মালিকের হাত নাই, বসের হাত নাই, কারো হাত নাই, ওই ব্যক্তিগত কাজের দায়িত্ব, যে আমার মাসের আমার প্রোডাক্ট গুলো আমার পারচেস করতে হবে, এটা কিন্তু কোনো লিডারের দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব, আপনার টিম মেম্বারের দায়িত্ব না। আপনার টিমে 50,000 লোক থাকুক, কেউ না কিনুক, কিন্তু আপনার দায়িত্ব যেটা, এটা আপনার। এটা যদি আপনি হেফাজত নিতে, মানে এটার দায়িত্ব যদি আপনি নিতে পারেন, তাহলে আমি আজকে আপনাকে মনে করেন যে জিম্মাদারি নিলাম, যে আপনার এখান থেকে সফলতা 100% নিশ্চিত। তো এটা হচ্ছে বিষয়। তাহলে নিজের কাজটাকে সবার প্রথম, যেটা আমার প্রায়োরিটি, যে আমাকে নিজের প্রোডাক্ট গুলো পারচেস করতে হবে, মালয়েশিয়া হলে 100 পিবি, এটাকে ধরেন প্রথম মাসের প্রথম সপ্তাহে করে ফেলবেন। এবার আসেন যে ভাইয়া, এখানে যে 100 পিবির প্রোডাক্ট কিনছি, এটা একটু আমার জন্য বেশি হয়ে গেছে, তাহলে এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে যে এইটাকে কিভাবে আমরা বাজারজাত করতে পারি, এটাকে কমাইয়া কিভাবে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমি এখন 70 পিবি, 70 পিবির মাল যদি আমি সেল করতে পারি, 10টা টুথপেস্ট বিক্রি করলে মালয়েশিয়ায় 70 পিবি হয়ে যায়। তাহলে 10টা টুথপেস্টের দায়িত্ব নিয়ে আমি সেল করে ফেলাই, তাহলে 70 পিবি আমি সেল করছি, আমার ওই টাকাটা আমার গাইডেতে যায় না, আমি সেল করে দিছি, কিন্তু আমার মাত্র যে 30 পিবি, এটা তোমার ব্যক্তিগত লাগবেই। একটা টুথপেস্ট, এক প্যাকেট কফি, একটা সাবান, একটা শ্যাম্পু,
এটা তো আমার ব্যক্তিগত লাগবে এখানে। আর বাকি যেটা কষ্ট হয়েছে 70 যেহেতু আমার জন্য আমি বেতন কম পাই, এখন আমার কাজ হচ্ছে গিয়া এটাকে একটু বাজারজাত করে ফেলাই। এখন বাজারজাত করতে গিয়ে অনেকে বলবেন, ভাই আমি 12 ঘন্টা ডিউটি করি, ভাই আমি আহ, আহ, বাইরে যেতে পারি না, রুম থেকে বাইরে নিয়ে অনুমতি নাই, কার কাছে বলবো, বা দাম বেশি যায়। বিষয়টা হচ্ছে, একটা জিনিস ফেল করেন, আজকে ডিএক্সএন এ আমরা যারা আছি বা ডিএক্সএন কোম্পানি, আমাদের কথা বাদ দেন, ডিএক্সএন কোম্পানির কথা বাদ দেন, মানে ধরেন আজকে 31 বছর টিকে রয়েছে। সবাই যদি এই একই কথা বলতো তাহলে কোম্পানি কি টিকে থাকতো? তার মানে এখানে অবশ্যই ব্যবস্থা আছে, কিন্তু আমি হয়তো বিষয়টাকে এখন পর্যন্ত ফিল করতে পারিনি। তাহলে ওই বিষয়টাকে একটু ফিল করেন। আপনি সোশ্যাল মিডিয়ায় আলাদা একটা পেজ খোলেন প্রোডাক্ট সেল করার জন্য, গ্রুপে একটা পেজ খোলেন, টিকটকে একটা আইডি খুলেন প্রোডাক্টের উপরে, ওইখানে সেল করেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেল করাটা কিন্তু আমাদের ডিএক্সএন বিজনেসের কোনো অংশ না। এটা আমি আমার জীবনকে সহজ করার জন্য করতেছি, সহজে আমার নিজের পার্সোনাল কাজটাকে আরেকটু দ্রুত করার জন্য করতেছি। তাহলে এবার আসেন যে আপনি তাহলে আপনি আপনার 100 পিপি কমপ্লিট করলেন প্রথম সপ্তাহের ভিতরে। হ্যাঁ, নতুন মেম্বার হন, পুরাতন মেম্বার হন, আর যাই হন না কেন, এটা আপনার ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত কাজ আপনি প্রথম সপ্তাহে কমপ্লিট করছেন। তারপরে আপনার হাতে আরো 3টা সপ্তাহ থাকে, এই 3 উইক। এই 3 উইকে আপনি এই যে প্রোডাক্টগুলো আপনি পারচেজ করছেন ওগুলো সেলও করতে পারবেন, এবং নতুন নতুন লোকদেরকে জয়েন করাইতে পারবেন, তাদেরকে দিয়ে প্রোডাক্ট পারচেজ করাতে পারবেন, আপনার প্রোডাক্টগুলো আপনার হাতে আছে ওগুলো তাকে দেখাইতে পারবেন, শো করতে পারবেন। দেখবেন বিজনেসের গতি ঘুরে যাবে, মোড় ঘুরে যাবে। এরপরে আপনি যে টার্গেটটা নিয়েছেন লোকের, তো ওই নিয়ে আপনি দেখা গেল যে 5 জন লোকের সাথে আপনি কথা বলেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে হোক অথবা সরাসরি হোক, রাস্তাঘাটে দেখা হয়েছে, তার তার সাথে ফোনে মানে তার সাথে কথা বলে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আসেন, তারপর তাকে দাওয়াত দেন। আমাদের কাজ হচ্ছে দাওয়াত পৌঁছানো, গ্রহণ করা কি না করা এটা তো আমার ব্যক্তিগত দায়িত্ব না, এটা হচ্ছে তার তার ইখতিয়ার। ওই যে বললাম না, যেখানে যেটা আপনার ইখতিয়ার হবে তার ইখতিয়ার, আমার ইখতিয়ার হচ্ছে আমাকে সুন্দরভাবে বলা। আপনি বলবেন, দেখবেন 5 জনকে বললে 1 জন 2 জন কইরা আপনার কথা শুনবে, আপনার সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবে, তার জায়গা থেকে সীমাবদ্ধতা গুলো আপনার কাছে প্রকাশ করবে। তারপরে আপনি আহ ওই যে জয়েনিং এর উপর টার্গেট দিলেন। 3 নাম্বার হলো, যদি আপনারা নতুন হন, নতুন, একেবারে নতুন, এখন স্টার এজেন্টও হন নাই, তাহলে আপনি টার্গেট দিবেন মাসের কাজের 70% দিবেন শেখার জন্য, 70% সময় দিবেন শেখার জন্য। ধরেন আপনি 1 ঘন্টা 60 মিনিট, ঠিক না, 60 মিনিট আপনি ডিরেকশন করেন, এই 60 মিনিটের ভিতরে আপনি 40 মিনিট দিবেন হলো গিয়া শিখবেন। হ্যাঁ, বিভিন্ন লিডারকে ফোন দিয়া হোক, টিম মিটিং করে, মানে গ্রুপে আমাদের মিটিং করে হোক, এই যে জুম মিটিং এর মাধ্যমে হোক, ইউটিউব থেকে হোক। কারণ এই শেখার অভাবে হাজার হাজার মানুষ ভুল বোঝে, শেখার অভাবে, ঠিক আছে, সঠিকভাবে ধারণা না থাকার কারণে। তাহলে নতুন অবস্থায়, একবার নিউ, নতুন অবস্থায়, হ্যাঁ, ধরেন আপনি এখন জয়েন করছেন, এখন মাত্র একবার প্রোডাক্ট পারচেস করছেন, তাহলে আপনার 70% সময় একটু শেখেন। হ্যাঁ, যেটা যেখানে বাইজা পড়বে, যেখানে বাইজা পড়বে যে আমি এখানে বাইজা পড়ছি, ভাই আমি এখানে আটকে গেছি, সাথে সাথে লিডারকে ফোন দিবেন, বা আপনাকে যে জয়েন করেছে যে এটা আমি বুঝি নাই, এখানে এটা কেমন কেমন লাগতেছে আমার কাছে, একটু ক্লিয়ার করে, বাস স্পষ্ট ক্লিয়ার হয়ে গেলেন। একটা জিনিস মাথায় রাখবেন, ডিএক্সএনটা হইলো গিয়ে ক্রিস্টাল ক্লিয়ার, একদম স্বচ্ছ, স্পষ্ট, এখানে কোনো গোপনীয়তা নাই, রাগ ডাক নাই, চোরামি নাই। কারণ এটা কাজ করে খাইতে হয়, এখানে চোরামির কিছু নাই। আমি গোপনে রাখলাম একটা জিনিস, এটা গোপন না, এটা ওপেন। হয়তো আমার বুঝে আসে নাই, এটা হইতে পারে যে আমি নতুন, অথবা মার্কেটিং সম্পর্কে, বিজনেস সম্পর্কে, পলিসি সম্পর্কে, জীবন সম্পর্কে অনেক ধারণা কম। অনেক মানুষই তো আছে আমাদের এখন, ইয়াং ইয়াং ছেলে পেলে যারা আছে, মাত্র 20 বছর 21 বছর বয়স ডিএক্সএনে জয়েন হয়েছে, জীবনের চড়াই উতরাই কাকে বলে এটা জানে না। হ্যাঁ, বিজনেস করতে গেলে যে উত্থান পতন আছে এটা জানে না। এটা না জানটা সীমাবদ্ধতা, এটা দোষ না।
আর এটা আপনারও কোনো মানে দোষ না, এটা আপনার একটা সীমাবদ্ধতা। আমি মানুষ, আমি ইংলিশ পারি না, এটা আমার দোষ না, এটা আমার সীমাবদ্ধতা। এজন্য আমার মানে জেল জরিমানা হবে না। ইংলিশ যদি জানতাম তাহলে হয়তো আমার জীবনটা একটু সহজ হতো, আমি আমেরিকানদের সাথে কথা বলতে পারতাম, আমেরিকান বিজনেস পার্টনার পাইতাম, ঠিক না? বা আন্তর্জাতিক মহলে আমি খুব ভালোভাবে চলতে পারতাম। কিন্তু পারি না দেখে তো আমাকে কেউ গুলি করে মারবে না। যেটা পারি ওইটা দিয়ে তো আলহামদুলিল্লাহ আমি। তাহলে বিষয়টা হচ্ছে যে জিনিসটা আমি পারি না এটা বুঝে নেবো, বুঝতে কি এটা সম্ভব না। ডিএক্সএন এর অনেক শাখা আছে, যে কোনো একটা শাখায় আমি খুব ভালো পারদর্শী, বাস এনাফ। প্রথম অবস্থায় তত ভয় পাওয়ার কিছু নাই। আমরা প্রথমেই মনে করি যেন মানে প্রথম অবস্থাতে একটা বিশাল ভয়ের কারণ হয়ে যায়, তারপরে ওইটাকে ধরে আমরা আর সামনে আগাইতে চাই না। ডিএক্সএন এর শাখা অনেক, একটা শাখায় আপনি কম বলবেন আর একটা শাখা দিয়ে আগাই যান। যেমন ধরেন অনেকে ভালো পাবলিক স্পিকিং পারে না, কথা বলতে পারে না, মানে এরকমের 10 জন 15 জন মানুষের সামনে। আপনি এটা বাদ দেন, আপনি পার্সোনাল ফেস টু ফেস কথা বলতে মানে একজন একজন মানে ওয়ান বাই ওয়ান কথা বলেন, একজন একজন কথা বলেন। অনেকে আছে দেখা গেল যে আপনার ওই আহ, বাইরে যেতে পারে না বা রাস্তায় বেরোতে পারে না, সুযোগ নেই, সীমাবদ্ধতা। আপনি অনলাইনটাকে কাজে লাগান। অনেকে আছে যে সপ্তাহে কোনো ছুটিই পায় না, 30 দিনের 30 দিন কাজ। তাহলে আপনাকে অফিসে আসার দরকার নাই, অফিসে ছাড়া কেমনি করা যায় এই সুযোগ লাগান। যেমন আমি একটু আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। যাদের বাড়ি গ্রামে তারা আপনারা ভালো বুঝবেন। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়ছি, মা স্কুলে, তখন স্কুলে যাইতে হতো কাদা রাস্তা দিয়ে। তো বৃষ্টি নামলে ওই যে রাস্তাটা ছিল পিচ্ছিল, সাদা শার্ট পরে প্যান্ট পরে যাইতাম, যদি ওই পিচ্ছিল যদি পাশা মানে আচার খাইলে তো আর স্কুল ক্লাস হইতো না, পুরো শার্ট নষ্ট হয়ে গেছে। তাহলে আপনারা দেখেন তো, ওই যে পিচ্ছিল রাস্তায় যখন হাঁটতেন আপনারা কিভাবে হাঁটতেন একটু মনে করেন তো। কাদাযুক্ত রাস্তায় বা যে রাস্তায় স্লিপ কাটে ওই রাস্তায় আপনারা কেমনে হাঁটতেন? আমি কেমনে হাঁটতাম আমি বলি। ওই রাস্তার পাশে দেখতো ঘাসের জমি আছে কিনা, কারণ রাস্তার দুই পাশে কিন্তু ঘাস থাকে, দুলবা ঘাস। ওই দুলবা ঘাসের উপর দিয়ে চট চট করে কিন্তু হাইটে যাইতাম, কিন্তু হাঁটা তো বন্ধ করতেন না, কারণ ঘাসের উপরে দিয়ে হাঁটলে স্লিপ কাটার ভয় নাই। এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে তো স্কুলে যেতেই হবে, সফল হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। তাহলে যদি ওই কাদা রাস্তা দিয়ে গেলে আমার যদি পড়ে যাওয়ার ভয় থাকে, তাহলে আমাকে অবশ্যই সাইডের যে ঘাসের রাস্তা আছে, মানে ঘাস ঘোষ আছে যেখানে, ওখান থেকে হাইটে গেলে আমার স্লিপ কাইটে পড়ার কোনো ভয় নেই। তাহলে ওইটাকে আমার নিজের যোগ্যতায় বাইর করতে হবে, অথবা আমি বেশি থেকে বেশি পরামর্শ করি, কথা বলি লিডারের সাথে, দেখবেন যে আপনি রাস্তা পেয়ে গেছেন। তারপরে আসেন যে আপনার নিজের পার্সোনাল পয়েন্ট গেল, তারপরে আপনার দেখা গেল যে জয়েনিং গেল, নিজে 70% শিখলেন। এবং যারা অলরেডি স্টার এজেন্ট হয়ে গেছেন, যারা স্টার এজেন্ট এবং তারা কাজ করবেন হলো গিয়া 70%, শিখবেন 30%। এখানে আইসা আবার আমরা একটা ভুল করি। কি ভুল করি জানেন? স্টার এজেন্ট হওয়ার পরেও দেখা গেল যে আমরা ওই আহ, শুধু শিখি, কাজ করতে চাই না। জুম মিটিং মানে আপনার অনেক স্টার এজেন্ট আছে, যেমন ধরেন আমাদের শাহিন স্যার যখন জুম মিটিং শুরু করছে, হ্যাঁ, তখন আমরা স্টার এজেন্টরা কিন্তু দেখেন আমরা স্টার এজেন্ট থাকা অবস্থায় এই জুম মিটিং এর নেতৃত্ব দিচ্ছি বা কথা বলছি, লিডার তো এখানে আছে। আমাদের অনেক স্টার এজেন্ট, স্টার রুবি আছে বা ডায়মন্ড আছে, তারাও কিন্তু জুম মিটিং এ কথা বলতে পারে না। কিন্তু আমরা যখন দেখা গেল যে আহ আহ আহ, দেখা গেল গেল যে আপনার ওই এখন অনেক স্টার এজেন্টে দেখা গেল যে একটা গ্রুপ কল করবে, এটা পারে না, 4 জন 5 জন লাগে কথা বলবে, এটা সাহস পায় না। তাহলে এটা কিন্তু সীমাবদ্ধতা আপনার, এটাকে কাটাইতে হবে। যারা স্টার এজেন্ট অ্যাবভ আছেন তারা 70% করবেন কাজ, এই গ্রুপ কল, এই জুম মিটিং, এই ধরেন একটা মেম্বারের সাথে একটু দেখা করা সরাসরি, হ্যাঁ, অফিসে আসা। যারা স্টার এজেন্ট আছেন, যারা অ্যাক্টিভ, যদি অফিস কাছে থাকে, আপনি সপ্তাহে আহ, আহ, 6 দিন কাজ করেন, একদিন ব্যবসার জন্য রাখতে হবে, ওই দিন কাজ করা যাবে না। যেমন আমাদের মাহফুজ স্যারের কথা আমি বলতে পারি, যে উনি যখন আহ, আহ, এই কাজ করছে, সবসময় বলছে যে আমি 6 দিন কর্ম কাজ, একদিন আমার ব্যবসা। এবং উনি এই জন্য অনেক কাজ ছাড়ছে।
যে কাজে দেখা গেল রবিবার দিন কাজ দিত, না দিলে না, কাজ না করলে ঝামেলা করতো, কাজই ছেড়ে দিছে। এবং আমিও এটা করছি। তাহলে সপ্তাহে 6 দিন আমার কাজ, এখানে আমাকে অবশ্যই কাজ করতে হবে। আপনি অবশ্যই কাজ করতে হবে, কিন্তু একটা দিন, সপ্তাহে একটা দিন আপনাকে যেভাবে হোক, যদি অফিসে যাওয়ার রাস্তা থাকে অফিসে যাব, অফিসে যাওয়ার যদি রাস্তা না থাকে আমি ছুটি কাটাইয়া আমি পুরা এলাকায় প্রোডাক্ট নিয়ে টই টই করে ঘুরা আমার মিনিমাম টার্গেট আমি পূর্ণ করবো। সকাল থেকে আমি টার্গেট নিয়ে তারপর মাঠে নাম, মিনিমাম 200 পয়েন্টের প্রোডাক্ট সেল করব, এবং মিনিমাম আমি 3-4টা লোকের আজকে জয়েন করাবো। এখন আমরা যেটা করি, আমরা কাজ করি, হ্যাঁ, এরপরে দেখা গেল যে আহ, কাজ করি দেখা আমি গ্রুপে সকালবেলা কাউরে বয়সও দেয় না যে আজকে সবাই অফিসে আসেন, আমি অফিসে আসি। এই কারণে অন্যান্য টিম মেম্বার যারা ছুটি আছে তারাও লড়ে চড়ে না। টিম মেম্বার দেখা গেলো 10 জন 15 20 জন টিম মেম্বার আছে অফিসের কাছে, হয়তো আজকে ছুটি ছিল তার। এখন আমি যেহেতু অফিসে যাই না, এই জন্য আমি কি করলাম, গ্রুপে বললাম না, আমি জানাইলাম না। এখন ওই লোকটাও দেখা গেল লিডারেও কিছু বলে নাই, সেও নাই, তাহলে আমিও মনে হয় ঠিক আছে আর কি করে লাভ। আর ওই যে নিজের সীমাবদ্ধতার জায়গা থেকে নিজের দুর্বলতার জন্য আমি আমার পুরো টিমটাকে ধ্বংস করতেছি। তা আপনি একটা জিনিস ফিল করেন, আজকে শাহিন স্যারে আজকে দেশে গেছে, দেখবেন এই মাসেও টাকার এটা পাঠাই দিবেন 7,000 রিঙ্গিত আইছে। আরে 7,000 রিঙ্গিত আপনি পাইবেন, একটা দিন কাজ করতে ছাড়তে চান না, কি আফসোস লাগে। একটা দিন কাজ ছাড়তে চান না, মাসে 7,000 রিঙ্গিত ইনকাম করবেন। এটা কি আপনার দিক থেকে একটু দেখেন তো, স্টার এজেন্ট অ্যাপ যারা আছেন, এটা কি আসলে লজিক্যাল কিনা? যে বিজনেস থেকে আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করবো, একটা দিন আমি এই বিজনেসের জন্য সময় দিতে পারবো না? যাদের পক্ষে সম্ভব না, যেমন সিঙ্গাপুরে যারা আছে, কোম্পানির কাজ যারা করে, হ্যাঁ, না, যেমন আমরাও করছি কোম্পানির কাজ, যে সপ্তাহে একদিন মিনিমাম। দেখা গেলো অনেক সময় এমন অবস্থা হচ্ছে যে একটা কাজ আটকে গেছে, না হলেই না, কারণ আমাকে তো কোম্পানিকেও দেখতে হবে। কিন্তু আমরা ওইটা ছাড়াই মনে করেন যে একদিন কাজ করলে আমার এইরকমের একটা ইনকাম আসবে, এটা সাইডে যাবো। তাহলে এই যে এই যে মনে করেন আপনার ভিতরে এখন পর্যন্ত সেইটা আসে নাই, 6টা দিনের ইনকাম কি এনাফ না? তো আপনি দেখেন তো, আপনি এই এই কারণে আপনার জীবন থেকে কতটা পিছিয়ে রয়েছেন। 4 বছরও ডায়মন্ড হতে পারতেছেন না, 3 বছরও ডায়মন্ড হতে পারতেছেন, এরকম অনেক আছে না? অথচ দেখা গেল 6 মাস 7 মাস 8 মাসের ভিতরে ডায়মন্ড হয়ে যাইতেছে। সে যে কয়দিন রবিবার বন্ধ দিয়েছে তার থেকে অনেক বেশি ইনকাম করে ফেলাইছে, আলহামদুলিল্লাহ, অনেক বেশি ইনকাম করে ফেলাইছে। কিন্তু আমাদের ওই ওই সাহসটুকু নাই দেখে আমরা ডায়মন্ড হতে পারতেছি না, আবার টিমটাও লাড়াচাড়া দিতেছে না, টিমও পজিটিভ হইতেছে না, সেলও বাড়তেছে না। ওই সন্ধ্যাবেলা একটু রবিবার দিন একটু খোঁজ খবর নিলাম, আইডিতে ঢুকে কয়জন গেল না গেল, দেখি লিডারের কোনো ছবি পাঠাই কিনা, আমার টিমের কোনো লোক আছে কিনা একটু দেখলাম। এটা হলো দায় সারা। যদি বিজনেস করতে চান, অন্তত পক্ষে সপ্তাহে পুরা সপ্তাহ কাম করেন, একটা দিন আপনাকে একটু কষ্ট করে, যারা বিশেষ করে অফিসের আশেপাশে আছেন, যাদের অন্তত পক্ষে কাজ মানে চলে যাবে এরকমের ভয় নাই, তারা এই কাজটা এখন থেকে রেগুলার করেন, দেখবেন ইনশাল্লাহ। তাহলে 70% সময় আপনি একটু কাজ করেন, 30% সময় শেখার দিকে গুরুত্ব দেন। তো এটা হচ্ছে কি, যারা স্ট্রাটেজি ডেভেলপ আছে তাদের জন্য। তারপরে আরেকটা আসেন, ক্লোজিং টাইম। আমরা মাসের শেষে যখন ক্লোজিং করব, এই ক্লোজিং টাইমটা আপনি নিজে শেখেন লিডারদের কাছ থেকে, হ্যাঁ। আপনার আইডিতে ঢুকবেন, 5 জন লোক থাকলে 5টা লোকে কত পয়েন্ট করছে। অনেকে আছে অল্প পয়েন্ট কইরা হয়তো জানে না যে 100 পয়েন্ট করতে হয়, শুরুতে এসে কইরা গেছে। মাস শেষে বোনাস যখন আইবো তখন আপনাকে ফোন দিব যে ভাই, পয়েন্ট করলে বলে বোনাস আইবো, আপনি তো কই, আমার রিয়েকশন তো কোনো বোনাস হলো না, আমি তো প্রায় 100 রিঙ্গিতের মাল কিনছি। এই জন্য আপনি যখন শেষের সপ্তাহে ক্লোজিং টাইম, ওই ক্লোজিং টাইমে আপনি ওই আইডি চেক করে আপনি ওই লিডারের একটা ফোন দিবেন, নতুন জয়েন হোক আর পুরাতন হোক, ভাই আমাদের এখানে সিস্টেম হচ্ছে 100 পয়েন্ট করতে হয়, আপনি এখানে দেখা গেল যে 70 পয়েন্ট করছেন, মাত্র 30 পয়েন্ট বাকি আছে, আপনি একটু কোঅপারেটিভ করেন, কইরা আপনি একটু পয়েন্টটা কইরা ফেলান, আপনি বোনাসটাও পাবেন, পাশাপাশি বিজনেসটা চালু হয়ে গেল। দেখা গেল যে উনি বিষয়টা জানলো, যদি নাও করে
তাহলে উনি বিষয়টা যাই না গেল যে না আমাকে 100 পিবি কইরা তারপরে কার্ড অ্যাক্টিভ করতে হবে অথবা বোনাসটা আসবে, তাহলে মাস শেষে কিন্তু সে আর আপনাকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, সে গত মাসে পারে না, এখন দেখা গেল এই মাসে সে আবার নতুন করে চিন্তা করবে না এই মাসে কার্ড অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা অনেক সময় দেখা গেল যে ওই লাস্টের দিক দিয়ে এইগুলো ফোকাস দেই না, যে আমার টিমে কয়জন নতুন জয়েন হয়েছে, কত পয়েন্ট বাকি আছে, এগুলো একটু দেখি। এটা কিন্তু আবার অনেকে বোঝেও না কেমনে দেখতে হয়। এখানে কিন্তু সুযোগ আছে, এই ডিএক্সএন এর আইডির ভিতরে সুযোগ আছে, কয়জনে পয়েন্ট করছে, মিনিমাম পিবি অথবা ম্যাক্সিমাম পিবি এরকমের সিস্টেম আছে। যারা যারা পয়েন্ট করছে অগ পয়েন্ট গুলো সব সামনে আসবে, কেউ 30 করছে, কেউ 50 করছে, কেউ 100 করছে। লিডারের কাছ থেকে যাই না নেন যে লিডার আমার টিমে 500 লোক আছে, কয়জনে পয়েন্ট করছে এটা এই মাসে কেমনে দেখবেন? একবারে এটা দেখতে পারবেন, এই সুযোগ আছে, কিন্তু ওগুলো তো কখনো ফিল করেন না। এবার আসেন যে আমাদের আলটিমেট গোল আছে যে প্রত্যেক মাসে আমরা দেখা গেল যে টার্গেট নিব, যারা যে একটা পজিশন অর্জন করার জন্য। পজিশন কি? যারা 6% শুরু করছে, যারা নতুন জয়েন হয়েছে তাকে 6% একটা পজিশন। আমরা বিজনেস করি, ডিএক্সএন এর বিজনেসটা হচ্ছে গিয়া পজিশন ভিত্তিক বিজনেস, কার পজিশন কতটুকু করতেছে তার ইনকাম তত বাড়বে। বিষয়টা বুঝছেন? আমরা কয়টা প্রোডাক্ট সেল করছি ওটা না, কয় পার্সেন্ট পজিশনে গেছি আমি, কয় পার্সেন্ট কমিশন আমি পাবো, লাভের অংশ কয় পার্সেন্ট পাবো, এটার উপরে একটু খেয়াল দিবেন। হ্যাঁ, এখন ধরেন আপনি আজকে নতুন জয়েন হয়েছেন, আপনার প্রথম শুরু হবে জয়েনিং এ 6% দিয়ে। এখন আপনি দেখবেন 6% থেকে শুরু করবেন না 9% থেকে শুরু করবেন। 9% থেকে শুরু করলে 300 পিবি দিয়ে কাজ করবেন, আর যদি 6% থেকে শুরু করেন তাহলে 100 পিবি দিয়ে কাজ করবেন। এখন দেখা গেল যে আপনি 300 পিবি নিজে পারবেন না, আপনি টিম থেকে করাইতে এই সামর্থ্য আপনার আছে, বা আপনার আপনার মেম্বার একটা একটা মেম্বার আছে যে খুব স্মার্ট, অথবা যার দক্ষতা অনেক ভালো, তাকে বুঝাইয়া দেন যে ভাই এই রকমের 9% থেকে শুরু করার সুযোগ আছে, আপনি এই 9%-এ 300 পিবি কইরা সেল করে আপনি এটা করতে পারেন। তাহলে আপনার দেখা গেল আলটিমেটলি আপনার বিজনেসটা গ্রো হয়ে গেল। এখন থেকে যারা নতুন আছেন তারাও পার্সেন্টেজ বুঝে নেবেন, যে আমাদের বিজনেসের পার্সেন্টেজ কি, শুরু হয় 6% থেকে 71% পর্যন্ত আমাদের ইনকাম দেয়। ঠিক আছে, ধরেন আপনার কোম্পানি যা লাভ করবে, লাভের 71% পর্যন্ত দেয়, কিন্তু শুরু মানে 71% মানে 71, 100 টাকার 71 টাকা কোম্পানি মার্কেটে দিয়ে দেয়, আপনাকে আমাকে দিয়ে দেয়। এখন এইটা যে কে নিবে, আপনি 6 টাকা থেকে শুরু হবে, 100 টাকায় 6 টাকা পাবেন, যদি 300 পিপি করে 9 টাকা পাবেন। তো এই জিনিসগুলো আপনি লিডারের কাছ থেকে বুঝে নেবেন, বা আমাদের এই হোম মিটিং এর মাধ্যমে বা জুম মিটিং এর মাধ্যমে বুঝে নেবেন, তারপরে আপনি কাজ করবেন। এবার আসেন যে এই পার্সেন্টেজ গুলো লিডারকে ক্লিয়ার করবেন। এবার আসেন ডিরেকশন বিজনেসের ধরন কি। এই পৃথিবীতে ব্যবসা আছে দুই ধরনের, ব্যবসা আছে দুই ধরনের। একটা হচ্ছে B2C বিজনেস, আমার কাছে বোর্ড নাই, আমি যে আপনাকে দেখাবো। B2C মানে বি মানে কি, বিজনেস টু কাস্টমার, সি মানে কাস্টমার, বিজনেস টু কাস্টমার, ব্যবসা থেকে কাস্টমারের কাছে ব্যবসায়ীদেরকে সার্ভিস দেওয়া। এক্ষেত্রে যারা ধরেন দোকানদার আছে, মনে করেন মুদির দোকান, হোটেলের হোটেল, খাবার হোটেল, অথবা আপনার কাপড়ের দোকান, এখানে বিজনেস টু কাস্টমার ভিত্তিক ব্যবসা হয়। একজন বিজনেসম্যান থাকে, সে কাস্টমারকে সার্ভিস দিতেছে, দোকানে বেচা কিনা করতেছে, লাভ লস হইতেছে, এটা হচ্ছে বিজনেস টু কাস্টমার, B2C। এটা একটা বিজনেস পদ্ধতি। আর একটা হচ্ছে B2B, বিজনেস টু বিজনেস, ব্যবসা থেকে ব্যবসায়ী বানানো। আমাদের ডিএক্সএনটা বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার না। যদি বিজনেস টু কাস্টমার হইতো তাহলে কিন্তু আমরা প্রবাসীরা করতে পারতাম না, দোকান নিয়ে প্রোডাক্ট উঠাইয়া লাখ লাখ টাকা খরচ করে লাইসেন্স করে এটা করতে পারতাম না। এটা হচ্ছে B2B, বিজনেস টু বিজনেস তৈরি করা, মানে আমি একজন ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী তৈরি করব, আমি নিজে একজন ব্যবসায়ী, আমার মতো আরো ব্যবসায়ী আমি তৈরি করব, 2টা 4টা 5টা, যার যতটুকু সামর্থ্য আছে। তাহলে আমরা বিজনেস টু বিজনেসে গেছি। সুতরাং আপনার কাজটা হবে প্রত্যেক মাসে আপনার এই বিজনেস টু বিজনেস ছড়াই দেওয়ার জন্য, যাতে কপি হয় বা ডুপ্লিকেট হয় টিমের মধ্যে, ডুপ্লিকেট পাবেন আমার মতো করে যাতে আরেকজন আসে, এই জন্য কাজ করা। তাহলে আপনি প্ল্যান নেন, আপনার মতো প্রত্যেক মাসে 2টা লোক জয়েন, অনেকে হবে কাস্টমার হিসেবে, অনেকে জয়েন হবে, কিন্তু আপনার মতো, আপনি যেভাবে 2 কে 100 পয়েন্ট করছেন,
ওইরকম যেন 2 কে 100 পয়েন্ট করে। আপনি যেরকম 5টা লোক জয়েন করাইছেন, ওই লোকটা যদি 5টা লোক জয়েন করায়, এই রকমের টার্গেট যদি নিতে পারেন, তাহলে আপনি গেইনার। এই হলো লাস্টের মেসেজ। এখন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, যে আপনার লিডারের সাথে বলেন যে লিডার, আমি 2টা লোকের আমি অ্যাক্টিভ করতে পারবো বা আমার মতো করে করতে পারবো এই মাসে, 2টা কিংবা একটা টার্গেট নেন, বাস এনাফ। তাহলে আমি যেই কথাগুলো পয়েন্টগুলো বলছি, নিজের ব্যক্তিগত কাজটা পয়েন্টটা করবেন। তারপরে আপনি টার্গেট নিবেন, কত পয়েন্ট করবেন এবং কতজন লোক জয়েন করাবেন। ঠিক আছে, একটু ই করে রাখেন, যদি পারেন লিখে রাখতে পারেন, সমস্যা নেই। নাম্বার 1, আপনার নিজের পার্সোনালটা করে ফেলাইবেন। সেকেন্ড হচ্ছে গিয়া একটা প্ল্যান নেবেন, কয়জন লোক জয়েন করাবেন এই মাসে এবং কয়টা পয়েন্ট করবেন, কতটুকু পয়েন্ট করবেন। নাম্বার 3 হচ্ছে শেখা। শেখার ক্ষেত্রে নতুনরা 70% সময় দিবেন, 30% কাজ করবেন। আর যারা পুরাতন আছেন, স্টার এজেন্ট এবং 70% কাজ করবেন, 30% শিখবেন। এবং লাস্টের অপশন হচ্ছে গিয়া, আপনি যেরকম কাজ করেন আপনার মতো করে প্রত্যেক মাস এই মাসে 2টা লোকের আপনি রেডি করেন, অথবা 3টা লোকের রেডি করেন, আপনার পজিশন অনুযায়ী লিডারের সাথে কথা বলে করেন। দ্যাটস এনাফ। এটাই আপনার এই মাসের বিজনেসকে, বিগত যত মাসে বিজনেস করছেন অথবা যাই করছেন না কেন, এই মাসে আপনাকে আলাদাভাবে আপনার বিজনেসের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো এটাই হচ্ছে গিয়া এই অক্টোবর মাসের মাসিক প্ল্যান। পাশাপাশি আমি আর একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আমরা 2024 সালের একদম শেষ পর্যায়ে চলে আসছি, 3টা মাস আমাদের হাতে আছে। এখন যারা স্টার এজেন্ট আছেন, যদি অনুকূলে থাকে, ডায়মন্ডের জন্য কাজ করেন 3 মাসে। ঠিক আছে, ডায়মন্ডের জন্য কাজ করেন। তারপরে যদি না পারেন, অন্তত রুবির জন্য কাজ করেন। আর যারা এখন স্টার এজেন্ট হন নাই, নতুন জয়েন আছেন, তারা 3 মাসে কিভাবে স্টার এজেন্ট হওয়া যায় এই জন্য প্ল্যান নেন লিডারের কাছ থেকে। তাহলে এই 3টা মাসের ভিতরে প্রত্যেকের পজিশন চেঞ্জ হওয়া চাই। রাজি আছেন কিনা আপনার একটু ইনশাল্লাহ বলেন। প্রত্যেকের পজিশন চেঞ্জ হওয়া চাই এই 3 মাসের ভিতরে। তাইলে এই যে মার্কেট আজকে যে প্ল্যানটা দিচ্ছে, এই প্ল্যান অনুযায়ী কাজ করেন, ইনশাআল্লাহ দিন শেষে আপনি সফল। এবং আহ এবং বলতে পারবো যে আপনারা পপুলার টিমের কর্ণধার, পপুলার টিমের একজন মাঝি, যে নৌকা নিয়ে যাবে সফলতার নদীতে। তো আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক, সাকসেস করুক। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তালা যাতে আমাকেও সাকসেস করে এবং সাথে যাতে আপনাদের আজীবন থাকতে পারি, যতদিন বেঁচে থাকি, এবং যাতে হালাল ভাবে বৈধভাবে মানুষকে সহযোগিতা করতে পারি এবং নিজেকেও আরো উন্নত করতে পারি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।